শুরু হয়। এই বিমানটির মতোই আমাদের স্বপ্ন আকাশচুম্বী। এই আকাশচুম্বী স্বপ্ন নিয়েই আজকের আলোচনা, যে চাকরি প্রস্তুতির বাস্তব অভিজ্ঞতা এবং উপলব্ধি কি। চলুন শুরু করি। এখন আমি আছি একটি চাকরি নিয়োগ পরীক্ষার কেন্দ্রে। এটি বিএফ শাইন কলেজ যশোর কর অঞ্চলের নিয়োগ পরীক্ষা চলমান। আসলে দেখেন যে চাকরির বর্তমান বাজারে কি অবস্থা। পে স্কেল দেওয়ার ঘোষণার পরপরই চাকরি এখন হয়ে গেছে সোনার হরিণ থেকে ডায়মন্ড হরিণ। আর সে কারণে দেখেন যে সকলে আকাশচুম্বী স্বপ্ন নিয়ে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করছে। চাকরির নির্মম কিছু বাস্তবতা আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সত্য কথা বলতে আসলে এই যে দেখেন যে একটি চাকরির নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করাটা কতটা কষ্টের। কারণ কি, একটি পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে আসলে একজন প্রার্থীর সাথে তার পরিবার বা আত্মীয় স্বজনও কিন্তু পরীক্ষার কেন্দ্রে গিয়ে থাকে। দেখেন এখন সময় 11:30 কি 12টা। এই তপ্ত গরমের মধ্যে পরীক্ষার্থীরা ঠিকই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছেন, কিন্তু তার পরিবার বাইরে অপেক্ষা করছে যে তার সন্তান বা তার আত্মীয় কখন ফিরবে। এই কারণে একটি চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করা মানে তার পরিবারের স্বপ্নও তার সাথে জড়িত। কত স্বপ্ন নিয়ে একজন চাকরি প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। কষ্টের পাশাপাশি আর্থিকভাবেও অনেক ব্যয় বহন করতে হয়। একটি চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করতে গেলে মিনিমাম প্রায় তার যাতায়াত খরচ সহ আনুষঙ্গিক সব খরচ মিলে প্রায় প্রতিটি পরীক্ষায় 2000 থেকে 3000 টাকার মতো খরচ হয়। হ্যাঁ, এর পাশাপাশি একজন প্রার্থীকে শারীরিক মানসিক সব ধরনের কষ্টের মধ্য দিয়ে অতিবাহিত করতে হয়। এই জন্য আসলে আমার পরামর্শ থাকবে যে আপনারা যারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা অবশ্যই পূর্ণ প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করবেন। নিজেরা 6 মাস থেকে 1 বছর সময় দেন নিজেকে তৈরি করতে। নিজে যখন তৈরি হয়ে যাবেন তখন পরীক্ষায় অংশগ্রহণ করলে ইনশাল্লাহ সফলতা আসবেই। কিন্তু আপনারা যদি যে একটু ঘোরার উদ্দেশ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন তাহলে কিন্তু বারবার যখন ফেল করবেন তখন হতাশাই বাড়বে। হ্যাঁ, পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছে এবং তার গার্জিয়ানরা এই রৌদ্রের মধ্যে দেখেন বসে তার জন্য অপেক্ষা করছে যে তার সন্তান বা তার আত্মীয় ভালো পরীক্ষা দিবে। আসলে আপনারা যারা চাকরি প্রার্থী তারা নিজেদের এবং পরিবারের কথা চিন্তা করে অবশ্যই পূর্ণ প্রস্তুতি নিয়ে এই চাকরি যুদ্ধে অংশগ্রহণ করবেন। কারণ আসলে এটা একটা যুদ্ধের ময়দান। দেখেন যে কত কষ্টের মধ্য দিয়ে একটি পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। আর এত কষ্ট করে যখন পরীক্ষায় অংশগ্রহণ করবেন তখন যদি সফলতা না পান তাহলে আপনি নিজে যেমন কষ্ট পাবেন এবং পরিবারও কিন্তু আপনার মতো ব্যথিত হবে। কারণ পরিবার আপনাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে। সেই কারণে আসলে বেসিক থেকে শুরু করে আপনারা পূর্ণ প্রস্তুতি নিন। প্রায় 12:30 থেকে 2টা পর্যন্ত পরীক্ষা সম্পন্ন হওয়ার পরে পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে থেকে বের হচ্ছে। যারা আকাশচুম্বী স্বপ্ন নিয়ে পরীক্ষা কেন্দ্রে গিয়েছিল তার অধিকাংশ অনেকেরই কিন্তু সেই স্বপ্ন ভেঙে গিয়েছে। কারণ অনেকের দেখা যাচ্ছে যারা নতুন চাকরি প্রার্থী তাদের কাছে প্রশ্ন যখন কমন বাঁধেনি তখন তারা কিন্তু মানসিকভাবে ভেঙে পড়েছিল এবং স্বপ্ন কিন্তু তখনই শেষ। এটার কারণ হচ্ছে যখন আপনি পূর্ণ প্রস্তুতি নিয়ে যাবেন তখন যদি আপনার প্রশ্ন কমন পড়ে এমনিতেই কিন্তু অনেক অজানা জিনিসও আপনি পেরে যাবেন এবং পরীক্ষা অটোমেটিকলি ভালো হয়ে যাবে। সেই কারণেই অনেকের স্বপ্ন যাতে না ভাঙে সেইভাবে আপনারা প্রস্তুতি গ্রহণ করে অবশ্যই পরীক্ষায় অংশগ্রহণ করবেন। এবং আপনারা যে কোনো পরীক্ষায় অংশগ্রহণ করার পূর্বেও ওই পরীক্ষা সম্পর্কে বিস্তারিত জেনে যে পূর্বের কি প্রশ্ন এসেছিল, কি ধরনের প্যাটার্নে পরীক্ষা হয়েছে সেই বিষয়গুলো বিস্তারিত জেনে একটা পরিকল্পনা তৈরি করবেন। পরিকল্পনা তৈরি করে তার মাধ্যমে আপনি পরীক্ষায় প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করবেন। এর ফলে হবে কি, আপনার ইনশাল্লাহ সফলতার সম্ভাবনা থাকবে 99%। আর আপনি যদি অপরিকল্পিতভাবে গাধার মতো পরিশ্রম করে পরীক্ষা অংশগ্রহণ করেন তাহলে বেশিরভাগ ক্ষেত্রে ফেল আসবে এবং আপনি যথাসাধ্য যে লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছাতে পারবেন না।
এর কারণে আপনার হতাশাই বাড়বে। তাই আমার অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা পূর্ণ প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করুন। আপনি যখন একবার পরীক্ষায় পাশ করা শুরু করবেন, এরপর থেকে ইনশাল্লাহ আর পিছনে ফিরে তাকাতে হবে না, সফলতা আসবে। সকলকে ধন্যবাদ। সফলতা পাওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিজ নিজ ধর্ম পালন করা। কারণ সৃষ্টিকর্তা যদি আপনার সহায় না হন, তাহলে সফলতা পথটি খুব কঠিন হয়ে যায়। তিনি যদি আপনার সহায় হন, তাহলে খুব দ্রুতই ইনশাল্লাহ আপনারা সফলতা পাবেন। এজন্য নিয়মিত পড়ার পাশাপাশি নিয়মিত নিজ নিজ ধর্ম পালন করুন। সকলের প্রতি অনেক দোয়া ও শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।